রাধে রাধে বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন সন্ধ্যার সময়। তো এই হচ্ছে ওই বাড়ির ঠাকুর বাড়ি, মানে ঠাকুর ঘর। আর এটা হচ্ছে উঠোনটা। তো আকাশটা দেখো, সন্ধ্যা হয়ে গেছে, হালকা আলো আছে। তো এগুলো তো যে দেখছো না, এগুলো জুন কন্টিনিউ ক্যামেরা ঘুরিয়েছে। যাই হোক, মধ্যবিত্ত ঘরে কিন্তু এইরকমই থাকে, এটা খুব নর্মাল। আর আমাকে যে দেখছো, আমাকে এখন অন্যরকমই দেখবে। যেটা হচ্ছে যে এটা আমি নার্সিংহোম থেকে সবে এসেছি, মানে যেদিন এসেছি তার কদিন পর, দুদিন পর মনে হয়, হ্যাঁ তার 2-3 দিন পর। তো এটা আমার মেজো বোন, শরীর খুব খারাপ। তো হাত পা তো একদমই প্রায় চলছে না, হাতও সেইভাবে চলে না। তো সবাই মিলে খাইয়ে দেয়, আর সবাই মিলে খাইয়ে দেয়, তারপরে চুল আইলানো, মানে সবাই মিলে করিয়ে দেয়। ফিজিওথেরাপি চলছে আমার। হঠাৎ করে একদিন স্টোরি বলি ব্যাপারটা। আমার হঠাৎ করে একদিন হয়েছিল, মানে জুনের যেদিন জন্মদিন হলো, জন্মদিনের পরের দিন, তার পরের দিন হঠাৎ দেখি না রাতের দিকে, মানে মায়ের জন্য খুব মন কেমন করছে। তারপরে মাকে বললাম, মা আমি তোমার কাছে যাব। তখন অনেকটা রাত, প্রায় 9টা 10টা হবে। তুমি ভাইকে পাঠাও বলতে, মা ভাইকে পাঠিয়েছে, বাপিও এসেছিল। তারপরে ওরা আমাকে কিছুতেই, যখন আসে তখন অনেকটাই রাত হয়ে গেছে। তো গাড়ি নিয়ে এসেছিলো আমরা যাব বলে, আমি আর জুন যাব বলে আর কি। তো তারপরে দোতলা থেকে আমাকে কিছুতেই নামাতে পারছিল না, জানো তো। আচ্ছা, তার আগে বলি, বোন ছানা খাইয়ে দিচ্ছিল। তো কোন কোন কথাটা তোমাদের বলবো আমি নিজেই বুঝতে পারছি না, হাসি পাচ্ছিল। বোন ওই যে হাতে মুঠো করে দেখাচ্ছিল না, বোন বলছে আমার মেয়েদেরকে আমি এইভাবে পিছন দিকটা চুলে ধরি, মানে মাথাটা ধরে, আর এরকম মানে করে ঠুসে ঠুসে খাওয়াই। তোকেও এরকমভাবে খাওয়াবো। আমি, তুই কবে খাইয়েছিস আমাকে ভুলে গেছি আমি। বললো তোর স্মৃতিশক্তি হারিয়ে গেছে। যাই হোক, এইসব নিয়ে বোনের সঙ্গে ইয়ার্কি হচ্ছিল। তো যাই, আর এটা হচ্ছে ছোট বোন। আচ্ছা, ওই স্টোরিটা আমি পরে বলছি তোমাদের। তো এগুলো বলি, নাহলে এগুলো মিস চলে যাবে। এটা ছোট বোন, মানে ফিজিওথেরাপি করাতে আসতো, এমনি ব্যায়ামও নানা রকম শিখিয়ে দিয়ে গিয়েছিলো। তো সেই সব করতে করতে এমনিই তো মোটা মানুষ, হাত পা মোটা মোটা, তার উপরে আরও ফুলে গিয়েছি। দেখো সব পাটা মানে এমন ফুলে গেছে পা। তো যে যেভাবে নেবে, কিন্তু আমি কিন্তু মানে খারাপ হিসাবে নিতে মানা করব, আমি প্রচুর অসুস্থ। তো আমি এই জিনিসগুলো, আমার বোনেদের যে ভালোবাসা আমার প্রতি, সেটা আমি ধরে রাখতে চাই, এইভাবেই ধরে রাখতে চাই। তো সেই জন্য আমি কিন্তু এগুলো নিয়েছি আর কি। তো যাই হোক, বোন গরম গরম জল করে ভালো করে পায়ে সেঁক দিয়ে, তারপরে রসুন টসুন কী সব দিয়ে তেল গরম করলো, তো জানি না কি দিয়েছে, তেল লঙ্কার মতো সেন্ট আসছিল, জানো তো, পান্তা ভাতের তেল লঙ্কার মতো। তো যাই হোক, ওই সব তেল আবার মালিশ করবে, দেখো না পায়ে কী সব বাঁধবে টাঁধবে, ওরাই সব সাজিয়ে গুজিয়ে দিচ্ছে। তো মোট কথা, মানে এখন আমি নিজে থেকে কিছুই করতে পারছি না, হালকা হালকা হাঁটতে পারছি, কারণ ফিজিওথেরাপি নার্সিংহোমে করাতে। তো তো উলুবেড়িয়ায়, মা কি নাম নার্সিংহোমটার? রেনবো না? হ্যাঁ রেনবো, উলুবেড়িয়ায় রেনবোয়ে ভর্তি ছিলাম। তো যাই হোক, পুরোপুরি এখনও সুস্থ নয়, ডাক্তার বলছে সুস্থ, আর আমি তো প্রচুর ভীতু। আর যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এটা আরও কিছুক্ষণ পর বোন চুল আইড়ে সিঁদুর টিঁদুর পরিয়ে দিচ্ছে। আর আমাদের গ্রামের দিকে একটা কি শেকড়ের মতো বাঁধে, জানো তো, মানে শেকড় না, এটা ডাল ডাল। তো বোন বেঁধে দিচ্ছে, তো সবার সেবা যত্নই আছি। সবাই বকুনিও দিচ্ছে, কথা না শুনলে প্রচুর বকুনি দিচ্ছে, যখন দিচ্ছে তখন কাঁদতে লেগে যাচ্ছি। শরীর খুব খারাপ গো আমার। এটা তেল মালিশ করছে, মানে এত পা ফুলেছে আর এত পায়ের যন্ত্রণা হচ্ছিল। আমার একটা কাকিমাও এসেছিল, প্রচুর কাঁদছিলাম। আমাকে কিন্তু এই মুহূর্তে সবাই পেশেন্ট হিসাবেই নিও, কিন্তু কেউ খারাপ হিসাবে নিও না, ঠিক আছে?
আর আমি যে অবস্থায় ছিলাম, আমি যে বাঁচবো আমি নিজেও জানতাম না। আমি কখনই যে ঘরে আসবো। মেয়েটাকে নিয়ে খুব চিন্তা হতো। মেয়ে মায়ের কাছে চলে এসেছিলো। সারা রাত আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে ঘুরেছে, জানো তো। তো হ্যাঁ, যাই হোক, যেটা বলছিলাম তোমাদের, ছোটো ছোটো করে বলি, যখনই একটু ফাঁক পাবো তোমাদের ব্যাপারটা বলবো। তো আমাদের দোতলা থেকে, একটু তোরা চুপ কর না রে, ইয়ার কি হচ্ছে। তো যাই হোক, আমাদের দোতলা থেকে কিছুতেই নামাতে পারিনি। আর কিছুদিন আগেই আমার শাশুড়ির কাজ গেছে। তো ও দোতলা থেকে নামতে আমার মানে একতলায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছে। আর আমার ভাই নামিয়েছে আমাকে বসিয়ে বসিয়ে, জানো তো। তো তারপর যখন নামলাম, অক্সিজেন মানে কষ্ট হচ্ছিলো, শ্বাসকষ্ট। বাপি সঙ্গে সঙ্গে, আমাদের বাড়ির সামনেই সেবায়ন নার্সিংহোম, তো বাপি সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলো সেবায়ন নার্সিংহোমে অ্যাম্বুলেন্স আনতে। অ্যাম্বুলেন্সে নিয়ে এলে কী হবে, অ্যাম্বুলেন্সের উঠতে পারিনি। সে ব্যাঙের মতো করে, সে অনেক কষ্ট করে, সে কতজন মিলে অ্যাম্বুলেন্সের, আমার বাপি যে গাড়ি নিয়ে গেছিলো সেই গাড়ির ড্রাইভার, বাপি, ভাই, অ্যাম্বুলেন্সের ড্রাইভার, আরও একজন স্টাফ, সবাই মিলে তুলছে। কোমরটা তুলতে পারছিলাম না, বুঝতে পারলে তো। অনেক অনেক কিছু ব্যাপার। তারপর লাস্ট পর্যন্ত সেবায়নে এসে ডাক্তার, আমি অ্যাম্বুলেন্সেই শুয়েছিলাম, অক্সিজেন লাগিয়ে দিয়েছিল আমাকে সঙ্গে সঙ্গে। অক্সিজেনটা লাগাতে আমার অনেকটা আরাম লাগছিল, কারণ আমার অক্সিজেনেরই কষ্ট হচ্ছিলো, মানে শ্বাসকষ্ট। তো তারপরে আমাকে ডাক্তার নার্সিংহোম থেকে বেরিয়ে এসে দেখলো, দেখার পরে বললো সেবায়নে ভর্তি করতে। তো বাপি বললো না, ভর্তি করবো না। তো বলে বাপি আবার জানে সেরকম কিছু ব্যাপার নেই, চলো ঠিক হয়ে যাবে। আমাদের বাড়ির সামনে আবার একটা না বড় হসপিটাল, সেখানে আবার বাপি বললো চ ওখানে একবার চেক আপ করিয়ে নিই। বলে ওখানে চেক আপ করাতে গিয়ে, ওখানেও শ্বাসকষ্ট হচ্ছিলো, ভর্তি করার ব্যাপার ছিল। ওখানে অতটা স্পেশালিটি নেই, যার জন্য ওখান থেকে আমাকে ফেরত দিয়ে দিল। তো আমার যত রাত হতে থাকছে তত আমার শ্বাসকষ্ট বাড়ছিল। তো যার জন্য আমি বললাম, নিজেই আমি বলেছিলাম, আর তাছাড়া উপায়ও ছিল না। আমি বাপিকে বললাম, বাপি আমাকে ভর্তি করে দাও, কারণ আমার শুধু ওই মুহূর্তে একটাই জিনিস দরকার ছিল, অক্সিজেন। আমি অক্সিজেন নাক থেকে 1 সেকেন্ডের জন্য খুলতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি এক্ষুনি মরে যাব। আমার জীবনে এমন হয়নি, জানো তো। তো লাস্ট পর্যন্ত কি হলো, লাস্ট পর্যন্ত আমাকে ওই উলুবেড়িয়া আবার নিয়ে গেল। উলুবেড়িয়াতে যখন নিয়ে গিয়ে আমাকে অ্যাম্বুলেন্স থেকে নামাচ্ছিল, তখন ভোরের আলো বেরিয়ে গেছে। আর ওখানে এত ভালো সস, মানে স্টাফ থেকে শুরু করে, ওই গল্প আর একটা কোনো ভিডিওতে তোমাদের করব, ওইখানে কীরকম কী ছিল না ছিল। তো যাই হোক, তারপরে ওখানে ভর্তি হলাম। তারপরে ওখানে অনেকদিন ছিলাম, ট্রিটমেন্টে ছিলাম। আর এখনও সুস্থ নয়। আর সত্যি বলতে আমি এখন হাঁটতে পারছি না। হাঁটতে মাঝখানটা পাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে একদমই হাঁটতে পারছি না। শরীর আর একটু ভারী হয়ে গেছে, আর মাঝখানে 2বার পড়ে গিয়েছিলাম।